হ্যাঁ বন্ধুরা, আমি বাপন। আমি তোমাদের কাছে নিয়ে চলেছি হোলির আমার একটা ব্লগ। কারণ আমি সকালবেলা কাজে গেছিলাম, কাজ থেকে দেখো ফেরার সময় আমাকে কি অবস্থা বানিয়েছে, সবাই ভূত বানিয়ে দিয়েছে। চলো আজকে সারাদিন দোলে আমি ঘুরে বেড়াবো, রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের তুলে দেবো। এটা আমার ছেলে, বাড়িতে এসে দেখি ছেলের কোনো রং খেলেনি, তাই ছেলেকে নিয়েই শুরু করলাম আমার ব্লগটা। চলো আজকে সারাদিন কি হচ্ছে সেটা তোমাদের কাছে আমি তুলে ধরছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে সকালে ভাত খাওয়া হবে না, সকালে খাওয়া হবে পরোটা। তো পরোটা দোকানের দিকে যাচ্ছি। রাস্তাঘাটে তো অনেকেই রয়েছে যারা হোলি খেলতে খেলতে একদম মানে কি বলবো, খুবই আনন্দিত রয়েছে। আমিও খুব আজকে আনন্দ হোলি খেলাতে। দেখো চলো দেখাচ্ছি তোমাদের, রাস্তাঘাটটা দেখাচ্ছি। তো একটা ছেলে মেয়ে আসছে, এই দেখো এই যে রং খেলছে। ঠিক আছে, অনেকেই রয়েছে যারা রং খেলেনি। এ দেখো আর একটা দেখা যাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। এ দেখো তিনটে বাচ্চা, এ দেখো বাইকে করে আসছে, যে তিনটে বাচ্চা দেখো রং খেলতে ব্যস্ত। এখানে আবার কটা ভূত রয়েছে। এ দেখো এই যে আমাদের শুকলা দিয়ে হায় দেখেছে ওদের অবস্থায়। দেখো যে যার মতন মা খাচ্ছে। চলো এই দেখো তোমাদের আজকে সারাদিন যেটা হবে রঙের মধ্যে। এ দেখো আমাদের দুই বন্ধু ভূতে বসে রয়েছে, কিছু বাচ্চা রয়েছে রং খেলছে। এদের কাছে একটু দেখানো হোক। দেখো আমাকে রং মাখাচ্ছে তারা, অ্যাকশন। দেখো আমাকে রং মাখাচ্ছে, দেখো দেখো আমাকে রং মাখাচ্ছে। ঠিক আছে দাঁড়া 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 হয়েছে, আমি একটু ওদেরকে লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দে দে। ঠিক আছে বন্ধুরা, দেখো ছেলেগুলো খুব ভালো, ওরা নিজেরা রং খেলছে, আমাকেও রং খেলতে সাহায্য করলো। মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখে আমার খুব লোভ লাগছিল। এত সুন্দর সুন্দর মিষ্টি, কেন জিভকে আটকাতে পারছিলাম না। এত সুন্দর মিষ্টি থেকে মনে হচ্ছিল না সব কটা মিষ্টি তুলে খাই, কিন্তু কী করবো, হাতে পয়সা ছিল না, শুধু পরোটা আনতে নিতে এসেছি। সেই জন্য পরোটা নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। শুধু মিষ্টিগুলো দেখে নিজের লোভটাকে সংবরণ করে নিলাম এবং আমাকে পরোটা নিয়ে চলে আসতে হলো। পরোটা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। বাড়িতে পরোটা দিয়েই বেরিয়ে পড়বো। আর সারাদিন মানে আজকে সারাদিন তো ঘুরেই বেড়াবো, আর সারাদিন যেটা হবে সবই তোমাদেরকে দেখাবো। চলো আজকে মানে যেটা দেখতে পাচ্ছি আর কি, রাস্তায় বেশিরভাগ মানে যারা প্রেম করে আর কি তারাই বেরিয়েছে বাইকে করে। মানে আজকে যেন দোলটা যেন রাধাকৃষ্ণ, তারা দোলটা যেন তাদের জন্যই হচ্ছে। আর যারা অ্যাকচুয়ালি ব্যাচুলার ছেলে তাদের তো কোনো ব্যাপারই না, তারা লাল তেলের জন্য এখানে তারা লাল তেলের জন্য ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, লাল তেলের জন্য ঘুরে বেড়াচ্ছে। এখানে কাউন্টার ওখানে কাউন্টার গিয়ে সব মানে কি বলবো, ভিড় করে জাম করে রয়েছে। চলো বন্ধুরা আর একটা টিম দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো এখানে কিছু বাচ্চা এখানে দোল খেলছে, এই যে ওদের আবির। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম হোলির দিনে ঘুরতে। মানে বাড়িতে যেটুকু কাজ ছিল কি সেদিন করে দিলাম। পরোটাটা নিয়ে এলাম, আমি রাস্তাঘাটে খেয়েছিলাম, আর এখন আর কিছু খেলাম না, যার জন্য এখন ফাইনালি বেরিয়ে পড়লাম। চলো আজকে সারাদিন তোমাদের জন্য তো রয়েছেই। এখানে ছেলেপেলেরা কি করছে, চলো বাচ্চারা এখানে খেলা করছে, একটু ঘুরে আসি, বাচ্চাদের কাছে দেখে আসি। রং খেলতে ব্যস্ত এখানে ছেলেরা। দেখো রং খেলা বাদ দিয়ে কী করছে না, গুলি খেলছে। এই যে আমরা ছোটবেলায় এরকম গুলি অনেক খেলেছি। দেখো ছেলেরা সব এখানে বসে বসে গুলি খেলছে, দেখতে পাচ্ছ? ছেলেরা কত সুন্দর কত ভদ্র, কেউ রং না খেলে গুলি খেলছে। এ দেখো সব মেম্বাররা, টিম মেম্বাররা বসে রয়েছে। চলো দেখা যাক। আমার মুখটা ঠিক দেখা যাবে, তোদের চাপ নিতে হবে না। ওই দেখো সাওয়াস কি ঠিক কি ঠিক। চলো সামনে দেখা যাক আরো কে কে আছে, সবাইকে দেখাবো। চলো সামনে ফাঁকা রাস্তার এগিয়ে যাচ্ছি। এখানে কিছু ছেলে পেলে দেখা যাচ্ছে যারা রং খেলাতে ব্যস্ত। কিছু ছেলেপেলে রয়েছে যারা সাওয়াস, সেটা সবাই হোলি খেলাতে ব্যস্ত। সবাই একটাকে নায়ক লাগছে দেখি, সব কটা একটা নায়ক। চলো আরো সামনে দু টিম রয়েছে, সামনের দিকে এগোই। বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওগুলো দেখো আর কি বা দেখছো এই হোলির ভিডিওটা, তো তোমরা কারা কারা রং খেলেছো বা কারা কারা খেলোনি, সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা খেলেছো বা তোমরা খেলোনি। তোমরা যদি কমেন্ট করে আমাকে না জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কারা কারা রং খেলেছো বা কারা কারা খেলোনি। এখন ওই রাস্তার চলমান অবস্থায় তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও করছি। বাচ্চারা রয়েছে, বাচ্চারা রং খেলতে খেলতে এখানে ওরা কিছু পানীয় খাচ্ছে। দেখো সবাইকে দেখেছো রং খেলাতে সব একটা নায়ক হয়ে গেছে, একটা হিরো হয়ে গেছে। সবার স্মাইলটা দেখেছো, স্মাইলটা কি। তো ঠিক আছে, সবাই যখন রং খেলছে চলো আরো সামনে কারা কারা আছে সবাই তোমাদেরকে তুলে ধরবো। বাচ্চারা এখানে খেলছে দেখেছো, ওহ দেখো ছেলেটা কি খুশি কি আনন্দ রং খেলতেছে। সাবাস। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরের সামনে, যেখানে রাধাকৃষ্ণ পুজো করা হচ্ছে এবং সেখানে হোলি খেলা হচ্ছে এবং রাধাকৃষ্ণকে রং মাখানো হচ্ছে। চারিদিকে সবাই হোলি খেলছে।
সব একটা ভূত। তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তায় ছেলেরা কত সুন্দর রং খেলছে এবং তাদের আনন্দ শেষ নেই। এবং দেখো বন্ধুরা, এখানে রং খেলার মধ্যেও কৃষ্ণ পুজোর মধ্যে দেখো এখানে মেলা বসেছে। মেলা এখনও পুরো চালু হয়নি, সন্ধ্যাবেলা থেকে চালু হয়ে যাবে। যে মেলায় এখন থেকে দোকান সাজানো শুরু করে দিয়েছে। সম্পূর্ণ দোকান সাজিয়ে উঠতে পারেনি, একটা দুটো, এবং একটা দোকান ওনারা সাজিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে এবং সেটা বিকেলবেলা এসে খুলবে। চলো সামনের দিকে এগোচ্ছি। দেখো ভ্যানগুলোতে সবাই মাল টানছে এবং চারিদিকে এটা পাড়ার, যেহেতু পাড়ার ভেতরে, সেহেতু সবার একটা আনন্দের শেষ নেই। এরকম মেয়েরা সাদা শাড়ি পরেছে তোমার দোলের জন্য। ওরা ওদের মতন ছবি তুলতে ব্যস্ত এবং সবাই বেশিরভাগই রিলস করছে এবং ছবি তুলছে, কারণ আজকে হোলির মধ্যে এদের তো আনন্দের একটা শেষ নেই। কেউ নাচানাচি করছে, কেউ ছবি তুলছে, কেউ রিলস করছে। এ দেখো কিছু মেয়েরা বক্সের সামনে নাচানাচি করছে, সেটা তোমাদেরকে তুলে ধরছি। দেখো কত সুন্দর ডান্স করছে এবং কত সুন্দর নাচছে। এবং এদের হোলিতে কি বলবো, গাল চেনাই যাচ্ছে না, কাকে আমি চিনি কাকে চিনি না সেটা বুঝতেই পারছি না, যে এত সুন্দর এরা হোলি খেলছে। এবং হোলিতে সম্পূর্ণভাবে তারা নিজেকে ভূত করে রেখে দিয়েছে। তারা নিজেরা তো নিজেদেরকে ভূত করে না, অন্যরা তাদেরকে ভূত করে দিয়েছে। ছেলেবেলা হোলি খেলে খুব মজা। চলো চলো চলো, এদিকে এদিকে এদিকে। এবারে কামচা কই, এই কামচা তুলে নি সবকটা একটা ভূত, সবকটা একটা ভূত আওয়াজ, সবকটা তোমার একটা তুলে নই দেখি। সবার যে যার মতন সেলফি তোলে, রাধাকৃষ্ণ হয়ে গেছে সব, রাধা। ও বৌদি গালগুলো তো চকচক করতেছে, আমাদের রং নাই, সত্যি কথা কই, লোকের রং দিয়ে লোকেরা মায়া দিয়ে এলাম। কি করছে লোকে মাথায় দিল কেমনে এত? এগুলো একটু করে নি, লাইভে হবে না, এগুলো সবাই এডিট করে ছাড়া হবে। ঠিক আছে। বন্ধুরা, এই দোলে শুধু আমার একার আনন্দ না, আজকে প্রত্যেকটা বাঙালি বলো, প্রত্যেকটা ভারতবাসী বলো, প্রত্যেকের মনে কিন্তু এই দোলের একটা আনন্দ, প্রচণ্ডভাবে আনন্দ। মানে দোল এমন একটা উৎসব আমাদের বাঙালির মনে, কি বলবো, যে আনন্দতে আমরা সবাই আত্মহারা হয়ে থাকি। যেখানে এই হোলি খেলা আমাদের বাঙালির একটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাতে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে নিজেদের করে পাই এবং নিজেদের আনন্দকে নিজেদের তুলে ধরতে পারি। আবার রাস্তা দেখাচ্ছি, আজকে যেহেতু সারাদিন রাস্তায় থাকবো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কত রকম হোলি খেলা রয়েছে। এখানে দেখো মন্দিরে ইয়ে করা হচ্ছে, হনুমান ঠাকুর সব এক একটা দোল খেলাতে ব্যস্ত। আজকে তো যেমন তেমন আবির খেলা গেল, আগামীকাল আসছে রং খেলা। আগামীকাল বেরোতে পারবো কিনা সেটা জানি না, যদি বেরোতে পারি তোমাদের অবশ্যই তার আপডেট তোমাদের দেবো। এবং
রং খেলা তো মানে কি বলবো, মানে প্রতিটা মানুষের একটা আনন্দের দিন, বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে রং খেলা থেকে মানে দূরে থাকাটাই ভালো। বন্ধুরা দেখো, যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষজন রাস্তা দিয়ে কমে আসছে, সবাই একে একে আবির খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, রং খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। যত বেলা বাড়ছে ততই কিন্তু রাস্তাঘাটে কিন্তু কমে আসছে, কারণ সবাই এই খেলাতে আনন্দ করতে করতে ব্যস্ত। কারণ সবাই চায় যে এই হোলির দিনে একটা আনন্দ দিতে, আনন্দ পেতে, যার জন্যই সবাই ঘুরে বেড়াচ্ছে। দেখো, বিশেষ করে যারা ইয়াং কাপল রয়েছে তাদের তো ব্যাপারই আলাদা, তারা যে যার মতন, মানে হোলি খেলাটা সে সরস্বতী পুজোর মতন হয়ে গেছে যে আনন্দটা যেন উচ্ছ্বাস ধরে রাখতে পারে না, সবাই বেরিয়ে যাচ্ছে। এই হোলি খেলাতে তোমাদের কি বলবো, মানে যতটা আনন্দ না আমার হচ্ছে সবারই হচ্ছে। বন্ধুরা এই দেখো, সব মানে কি বলবো, একে অপরের রং খেলতে সম্পূর্ণভাবে ব্যস্ত। কিছু বাচ্চারা রং খেলছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই একজনা রয়েছে, এই একজনা, এই যে এরা সবাই রয়েছে রং খেলাতেও। সাবাস, একটা দেখো। আমরা কিছু ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে যারা হোলি খেলতে ব্যস্ত, মানে এরা হোলি খেলছে না, হোলি খেলা দেখতে বেরিয়েছে। দেখাচ্ছে, বন্ধুরা রাস্তাতে অনেক ঘোরাঘুরি হলো, আর ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে। এবার বাড়ি যাব, বাড়ি থেকে স্নান টান করতে হবে, কারণ দেখতেই তো পাচ্ছ কত আবির টাবির লেগে রয়েছে। মানে বেশিক্ষণ মাথায় আবির থাকলে মাথা যন্ত্রণা করে আমার। সো এখন বাড়িতে যাবো, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, এবং বিকেলবেলায় তোমাদের জন্য আরও কিছু শর্টস নিয়ে আসবো। আর ভাবছি এখন থেকে কন্টিনিউ তোমাদের শর্টস দেওয়ার চেষ্টা করবো, আর তোমরা আমার শর্টসগুলো অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর একটা কথা বন্ধুরা বলছি, আমি ব্লগ সেভাবে দিতে পারছি না, কিন্তু এখন থেকে কন্টিনিউ শর্টস করবো। শর্টসগুলো তোমরা একটু দেখো, এবং আমার শর্টসগুলো কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বন্ধুরা চলো টাটা, বাই বাই। আজকে পর্যন্ত দোলের যেটুকুনি ব্লগ করার ছিল সেটুকুনি একটুখানি করলাম।